সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে গেছে। আহারে এত সুন্দর মানুষ দেখলাম, আহারে কার কাছে আমি হাত রাখলাম, কে আমারে কি পরায় দিল, ইমানের গন্ধ তো কোনোদিন শুনে নাই, ঠিক না বেটি? বেলাল আবার সকালবেলা বকরি নিয়ে গেছে, মাঠে গেছে চড়ানোর জন্য। হীরা গুহার থেকে ডাকতেছে, ও রাকাল এদিকে আসো, এদিকে আসো। বেলাল রাকাল হিসাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। চিনে না তো তিনি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে কানে আওয়াজ আসতেছে চতুর্দিক থেকে, মক্কার ভিতরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবি করছে, নবী হইছে। এই ঘোষণা তার কানের ভিতরে আসছে, কিন্তু কোনোদিন দেখে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিয়ে নিলেন। বেলালকে বললেন, তোমার বকরিগুলো নিয়ে আসো, যে কোনো মোটা তাজা একটা বকরি আমার কাছে নিয়ে আসো। তিনি বললেন, মোটা তাজা কোনো বকরি আমার কাছে নাই, যেমন আছে তেমনটা নিয়ে আসো। বেলাল নিয়ে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত রাখলেন, বললেন, এবার তুমি দুধ দহন করো। দুধ দহন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইলেন, বেলালরে খাওয়াইলেন। এখন ওই পরিমাণই দুধ আছে, কোন সুবহানাল্লাহ। বেলালের মনের ভিতরে জাগতেছে, উনি কে? এত সুন্দর মানুষ আমি তো কোনোদিন আল্লাহর জমিনের ভিতরে দেখি নাই। যার হাত লাগলে বকরির স্তন থেকে একাই দুধ বের হয়ে আসে, এমন মহান মানুষ তো কোনোদিন দেখি নেই। লোকটার পরিচয় আমি জানবো, এই কথা মনের ভিতরে উদয় হয়। আরে দিক দিয়ে রাসূলের বাপ নাই পড়ে যায়, এমন মানুষ তো কোনোদিন দেখি নেই। ভাবতে ভাবতে সময় শেষ, আবার ফিরে আসছে। পরের দিন বলতেছে, আমি আবার লোকটার কাছে যাবো, দিয়ে লোকটা আবার ডাকে কেন। পরের দিন আবার ডাকছে, একই সেম কাহিনী। দুধ দহন করে রাসূল খাইছেন, বেলালরা খাওয়াইছেন, বিদায় করে দিয়েছেন, আইসা পড়ছে। তৃতীয় দিন একই কাহিনী। চতুর্থ দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে গিয়াই তার পরিচয় জিজ্ঞাসা করব, লোকটার বাড়ি কোথায়, আমি আগে জিগাইব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেওয়ার সাথে সাথে কান খাড়া করে রাখছে, কখন ডাক দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, গিয়া রাসূলকে জিগাইতেছে, আপনার নাম কি, আপনার পরিচয় কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিগাইতেছে, আপনার নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নাম হলো আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম হলো মুহাম্মদ, আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার মার নাম হলো আমেনা। কি নাম? আমেনা। আমি আব্দুল্লাহর বলা মুহাম্মদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আপনি কি নবী? হ্যাঁ আমি নবী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমাকে কালিমা পড়ায় দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রে, স্বপ্নের যুগে তো তোরে আমি কালিমা পড়ায় মুসলমান বানায় দিয়েছি, কোন সুবহানাল্লাহ। তবে বেলাল, শর্ত, আবারও তোমারে কালিমা পড়াইতেছি। তুমি আমার এখান থেকে যাওয়ার পরে তোমার কালিমা তুমি গোপন রাখবে, কোনোদিন বলবে না তোমার ইমানের কথা। বেলাল ওখান থেকে বের হয়ে আসে, আর মনে মনে কয়, এমন সুন্দর মানুষ তো কোনোদিন দেখি নাই। আরে তিনি আমাকে কালিমা পড়াইয়া মুমিন বানায় দিছে, এটা তো গোপন করার বিষয় না। কেডা কয়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আর মনের ভিতরে কালে জাগতেছে, এত সুন্দর মানুষ, বুঝেন নাই? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে যখন 4 বছর বয়সে মার কাছে নিয়ে গেছে, আমিনারে কইতেছে, আমিনা রে, পৃথিবীতে অনেক সন্তান লালন পালন করছি, কিন্তু এমন সন্তান আর কোনোদিন দেখি নাই, কোন সুবহানাল্লাহ। আমিনা ডাকতে বলে, সাদিয়া, ও হালিমা সাদিয়া, তুমি কয়জন বাচ্চাকে লালন পালন করেছ, কয়জনকে দেখছো? পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষ এই তওয়াফ করতে বাইতুল্লাহ আসে, সকল মানুষের চেহারা আমি দেখেছি,
কিন্তু আমার মুহাম্মদের চেহারার সাথে কারো চেহারা মেলে না। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নামে না রে, দুনিয়ার মানুষের চেহারার সাথে তার চেহারা মিলবে কেমনে, তার সৌন্দর্য মিলবে কেমনে? তুমি কয়জন মানুষে দেখছো? আমি তো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরছি, পৃথিবীর সকল মানুষকে আমি দেখেছি, আমি আসমানের সমস্ত মাখলুকাতকে দেখেছি, সব কিছু আমার দেখা শেষ, কিন্তু মুহাম্মদের মতো সুন্দর আর কাউকে পাই নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল তুমি তো সকল কিছু দেখেছো, কিন্তু আমার মতো তো আর দেখো নাই। সব কিছু তো আমি বানাইছি, সকল সৌন্দর্য বানাইছেন কে? আল্লাহ বলেন, যত সৌন্দর্য বানাইছি সমস্ত সৌন্দর্য চাইতে আমি আমার মুহাম্মদকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। কোন সুবহানাল্লাহ। তাফসিরে জাবিরিতে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটা বানাই আল্লাহ তাআলা হাতের ভিতরে নিছেন। হাতের ভিতরে নিয়ে 40 লক্ষ হাজার বছর পর্যন্ত ইয়া মুহাম্মদ কে ডাকছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দেন না। হঠাৎ করে একদিন আল্লাহর কুদরতি চোখের পানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহের উপর পড়ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আল্লাহ কয়ে ডাক দিছে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয়ে ডাক দিছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহাম্মদ তোমাকে আমি এই জন্যই তো সৃষ্টি করেছি, তুমি আমাকে একবার আল্লাহ কয়ে ডাক দিবা। আল্লাহ বারে আল্লাহ কয়ে ডাক দিলে খুশি হয় কে? ডাক দেননি? আহারে, আল্লাহ রে আল্লাহ কয়ে ডাক দিলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। মুমিন যদি বুঝতো তাহলে প্রতিটা মুহূর্তের ভিতরে ডাকতো কারে? কিয়ামতে হার চিজরা দানি নাকে কিস, কিয়ামতে হার চিজরা দানি নাকে কিস, कीमत खुद रनदारी अहमकिस, कीमत खुद रनदारी अहमकिस। चंदे खानी हिकमत यूनानिया, चंदे खानी हिकमत यूनानिया, हिकमत मानिया राहम बखा, हिकमत मानिया राहम बखा। মুমিনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে দামি। মুমিন যদি বুঝতো তাহলে প্রতি মুহূর্তেই কারে ডাকতো? জোরে বলেন। আল্লাহ তাআলাকে ডাকতো। কিন্তু আল্লাহ তাআলাকে আমরা না ডেকে আমাদের হায়াতে জিন্দেগি আস্তে আস্তে শেষ করে দিতেছি। বরফের ন্যায় আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেল, কবরের যাত্রী আমি হয়ে গেলাম, কিন্তু এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম না। ঠিক না বেটি? অরাহে হাই আমরে মিশালে বরফ কাম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। বেলাল হাফসির কথা বলছিলাম। বেলাল হাফসি এমন করতে করতে আসছে, এসে একটা উপত্যকার ভিতরে দাঁড়ায়া বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেনে ঘোষণা করে দিয়েছে। উমাইয়া শুনছে, শোনার সাথে সাথে নির্যাতন শুরু হয়ে গেছে। নির্যাতন এমন নির্যাতন করেছে, উত্তপ্ত বালুর উপরে তাকে শোয়া দিছে। বেলাল হাফসি মুখ থেকে একটা জবান থেকে একটা শব্দ বেরিয়েছে, আহাদ 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 আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার শুনছেন, একবার পড়ছেন, 10 পারা কোরআনের খতমের সব দান করছে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কোন উম্মত যদি সূরা ইখলাস একবার পাঠ করে, সে কোরআন কারীমের 10 পারা তেলাওয়াত করলে যে সব পাইতো, সে সব তার আমলনামায় লিখে দিবেন কে? যে ব্যক্তি 2 বার পড়বে 20 পারা, যে ব্যক্তি 3 বার পড়বে 30 পারা কোরআন খতমের সব তার আমলনামায় লিখে দিবেন কে? পড়বেন তো? এটা খুব কঠিন সূরা নাকি? যারা পারেন না তারা শিখবেন। বেলাল হাফসি বলছে আহাদ আহাদ আহাদ। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হয়েছে। বললাম গাছের একটি কাটা এনে তার জিহ্বাটা বাম হাতে টাইনা তারপরে বের করে পেরাক ঢুকায় দিছে, যেন আর কোনোদিন আহাদ না কইতে পারে। বেলাল হাফসি চোখ থেকে পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, উমাইয়া রে, তুই আমার জিহ্বার ভিতরে পেরাক ঢুকায় দিতে পারবে, আমার অন্তর থেকে কিন্তু ঈমান কোনোদিন বের করতে পারবে না, ঠিক না বেটি? ঈমান ছেড়ে দিছে নাকি? ঈমান ছাড়া নাই। এই অবস্থায় ঘরের ভিতরে আটকে রাখছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পাশ দিয়ে যাইতেছেন, ঘুংরান আওয়াজ শোনা যায়, ডাকছে, উমাইয়া তোমার ঘরের ভিতরে এমন আওয়াজ আসে কেন? উমাইয়া ডাক দেবলা, আবু বকর রে, এখানে বেলাল রে আটকে রাখছি, তাকে শাস্তি দেওয়া হচ্ছে, মজা দেওয়া হচ্ছে, তার ঈমানের মজা এখানে দেওয়া হচ্ছে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর দেখলেন, তার জিহ্বার ভিতরে পেরাক ঢুকায় দেওয়া হয়েছে। বেলাল এর পরও তার মুখ থেকে আসতেছে আহাদ আহাদ আহাদ। আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ দিয়া তিনি জান্নাত ক্রয় করছেন। খলিফা হারুনুর রশিদের স্ত্রীকে নিয়ে ঘুরতেছে, রাতের অন্ধকারে ঘুরতেছে, এটা রাসূলের সুন্নাহ। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে একটু একটু ঘুরবেন, বুঝে আসছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে নিয়ে রাতের বেলা ঘুরতেন। এটা কি সুন্নাহ? এই সুন্নাহ আমরা পালন করি নাকি? আমরা করি কি, যত সুন্দর করে সাজাইতে পারি সাজাইয়া, বিশেষ করে যুবকরা সুন্দরী বিবিরে হুন্ডার পিছনে উঠে হাইরা তারপরে এমন জোরে ছাড়বো, শরীরের মধ্যে কাপড় নাই। যদি জিগায়, ভাই বিবিরে তো ঘুরতেছেন কেন এইভাবে? কয়, এত সুন্দর বিবি আমি নিজে দেখে আইরা দেখতেছি, তার কি অন্য মানুষকে দেখার হক আছে না? হক আদায় করতেছে। কি আদায় করতেছে? আছে এরকম? আরেক শ্রেণী মানুষটা আছে, কেবলমাত্র বিয়ে করায় আনছে বাড়ির ভিতরে বসায়া, তারপরে হলো গা এলাকার মানুষদেরকে দাওয়াত করে আইনা এক বেলা খাওয়ায়া 1000 আর 2000 টাকা রাখবো, নিজের পুত্রবধূরে দেখায়। এমন মানুষ আছে না নাই? কি কন? এই এলাকা নাই, এলাকা তো দেখি না কোন সময়। আহারে, এর চেয়ে পায়খানা খাওয়া ভালো। নিজের পুত্রবধূর চেহারা দেখায়া তুমি মানুষের কাছ থেকে টাকা আনতেছো। তুমি এত বড় ভিক্ষুক হইলা, এর চাইতে তুমি একটা বাটি নিয়ে গুলশান যাও, ওখানে গিয়ে ভিক্ষা করো, তাও ভালো আছে, ঠিক না বেটি? আর এক শ্রেণী মানুষ আছে, নুনু কাটা। কি কাটা? নুনু কাটা হাইরা এক জায়গায় বসাইছে, গরু একটা জবাই করে হাইরা এক বেলা খাওয়ায়া ওই নুনু কাটারে দেখায় হাইরা টাকা কামাই করে। আছে না নাই? কালি হুজুরকে বলেন, হুজুররা কালি মানুষের দোয়া করে টাকা কামাই করে। হুজুরা তো মানুষের দোয়া করে হাইরা হালাল ভাবে আপনারা দেন দিকে আনে, আর আপনারা তো মানুষের গলার ভিতরে ছুরি দিয়া তারপরে কামাই করেন। আছে না নাই? ওয়াহিদ ভাই, ওই যে হুজুর করে নিয়ে আমার এই পাশের রুমে হুজুরদের বসতে দিছি। রাশেদ ভাই, ইয়াতে যান, আমার রুমে এই পাশের রুমে বসতে দিছি। ওলামায়ে কেরাম
হারুনুর রশিদ তার স্ত্রী নিয়ে পায়চারা করতেছেন। হঠাৎ করে দেখে এক পাগল, সে মাটির ভিতরে জান্নাত বানাইতেছে, বানায় বানায় বিক্রি করতেছে আর বলতেছে, কে আসো জান্নাত কিনবা? 1 টাকা। কয় টাকা? জোরে বলেন, কয় টাকা? 1 টাকা। বাহালুল ডাকতেছে, পাগল ডাকতেছে, কে আসো জান্নাত কিনবা? 1 টাকা বিক্রি করব। হারুন রশিদ কয়, পাগলে কয় কি 1 টাকা দেবে আবার জান্নাত পাওয়া যায়? বুঝেন নাই? এ কথা কয় পাগল, 1 টাকা দেখে আবার জান্নাত পাওয়া যায় নাকি? মনে চাইলে কিনো, না হলে পাগল। হারুন রশিদ চলে গেলেন। পিছনেই তো জুবাইদা, স্ত্রী জুবাইদা আসতেছে, তারও ডাকতেছে, 1 টাকা দিয়ে জান্নাত কিনবা কিনা? হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা ডাকতে বলেন, হ্যাঁ হ্যাঁ আমি কিনবো। তার কাছে 1 টাকা ছিল, 1 টাকা পাগল রে দিয়া চলে গেছে, জান্নাত কিনছে। রাত্রেবেলা খলিফা হারুনুর রশিদ ঘুমাইছে। ঘুমায়া দেখে হাসর নাসর সবকিছু হয়ে গেছে, প্রত্যেকের জান্নাত প্রত্যেককে দেওয়া হয়েছে। এক জান্নাতের সামনে দিয়া খলিফা হারুনুর রশিদ যাইতেছে, জান্নাতের সামনে গিয়া দেখে মহলে জুবাইদা লেখা। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহলে জুবাইদা যখন দেখছে, বলতেছে, এটা তো আমার স্ত্রীর জান্নাত। স্ত্রীর জান্নাত বলে সে জান্নাতের ভিতরে ঢুকতে চায়। দারোয়ান কই, থেমে যান, এটা হলো গা শুধুই মহলে জুবাইদা, জুবাইদার জন্য বরাদ্দ করা হয়েছে, এখানে দুনিয়ার আর কেউ প্রবেশ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। ঘুম থেকে সজাগ হয়েছে, হ্যাঁ বলতেছে, হ্যাঁ বিবি, তুমি না গতকালকে রাত্রে 1 টাকা দিয়ে জান্নাত কিনছিলা পাগলের কাছ থেকে? স্বপ্নের ভিতরে আমি ওই জান্নাতটা দেখে এসেছি। কোন সুবহানাল্লাহ। বিবিরে কই, দেখ 10 টাকা ঢোকাইলাম পকেটের ভিতরে, কয়টা জান্নাত কিনবো? 10টা জান্নাত কেনার জন্য খলিফা হারুন রশিদ আবার ওই দিকে রওনা হয়েছে। গেলে পাগল এখনো জান্নাত বানায় বিক্রি করতেছে। কে আসো জান্নাত কিনবা? খলিফা হারুন রশিদ গিয়ে বলতেছে, আমার কাছে বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করব। কত টাকা? হ্যাঁ বিক্রি করতে পারি আপনার কাছে, যে মূল্য আমি চাইবো সে মূল্য কিন্তু আমাকে দিতে হবে, আর আপনি সে মূল্য কোনোদিন পূরণ করতে পারবেন না, কিন্তু পারবে না। বলল, পাগল ডাকতে বলে, খলিফা হারুন রশিদ, এখন একটা জান্নাত কিনতে হলে এই দুনিয়া পরিমাণ আমাকে স্বর্ণ দেওয়া লাগবে। স্বর্ণের মালিক নাকি? হ্যাঁ। খলিফা হারুন রশিদ বলেন, এত মূল্য কেন? গতকাল কেন 1 টাকা দিয়ে বিক্রি করলা? পাগল ডাকতে বলে, খলিফা হারুন রশিদ, গতকালকে ছিল না দেখার উপর বিশ্বাস, এখন তো তোমার চোখে জান্নাত দেখে এসেছ, এই জন্য জান্নাতের মূল্য বেড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। জান্নাত কি করছে? দেখে আসছে। বুঝেন নাই? জান্নাত যদি দেখে আসতেন তাহলে শুধু নামাজ পড়লেই জান্নাত পাইতেন না, আল্লাহ আরো কঠিন করে দিত। ঠিক না বেটি? এখন তো 5 বেলা কোন রকম আধা ঘন্টা সময় দিলে হয়ে যায়, ঠিক না? তখন আল্লাহ কইতো 50 ওয়াক্ত পড়া লাগবে 24 ঘন্টার ভিতরে। এখন 5 ওয়াক্ত দেওয়া হয়, 50-এর সব দেয় আল্লাহ। তখন বলতো যে 5 দিনের ভিতরে 50 বাড়ি ভরা লাগবে, জান্নাত দেখে আইছে। কঠিন হয়ে যেত না? জুবাইদা 1 টাকার বিনিময়ে জান্নাত কিনে ফেলেছে। এই জন্য সকলের অর্থ দেয়া নিজেরা নেকামল করতে পারে না, ঠিক না বেটি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনলেন। কেনার জন্য গেলেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কত টাকা বিক্রি করবা? উমাইয়া মজা করে বলে, তুমি কত টাকা দিবা? আবু বকর বলেন, আপনি যা চান তাই দেওয়া লাগবে, কারণ গোলাম আপনার। উমাইয়ার কাছ থেকে গোলাম কিনে নিছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলাল হাফসিকে কিনে নিয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর রে, তুমি তো বেলাল রে কিনো নাই, তুমি তো জান্নাত কিনে নিয়ে আইছো। কোন সুবহানাল্লাহ। কিনে আজাদ করে দিছে। বেলালের ইমান কি পরিমাণ ইমান ছিল, কি পরিমাণ আমল আল্লাহ তাআলাকে করত, আল্লাহ তাআলার কাছে কত পছন্দের ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে ঢুকবেন মেরাজের রজনীতে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, এই জান্নাতের ভিতরে আমি মাত্র একবার ঢুকছি। কয়বার? একবার ঢুকছি। এ পর্যন্ত আর কোনো সময় আমি জান্নাতের ভিতরে ঢুকি নাই, তবে জান্নাতের ভিতরে একবার ঢুকছি, এক ধাক্কায় ৭০,০০০ বছর পর্যন্ত গেছি। কোন সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর আমার স্পিডে চলছি। ওখানে গেলে একটা খুঁটি, আর সেই খুঁটিটা আল্লাহ তাআলা বানাইছেন এত বড় যে ৭০,০০০ বছর যদি আমি জিবরাইল চলি, তাহলে সেই খুঁটিটার এরিয়াটা আমি শেষ করতে পারবো না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতটা বানাইছেন ৭০,০০০ এমন খুঁটি দেয়া। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আমি আর সামনের দিকে অগ্রসর হই না। বলছে, আল্লাহ, সামনে গেলে আমি হয়তো হারায়া যাবো, আর সামনে যাবো না। আপনি যে ওয়াজ আমাকে শোনাইছেন ৭০,০০০ এমন খুঁটিতে বানাইছেন, সামনে গেলে তো আমি হারায়া যাবো, এই জন্য আর সামনের দিকে যাই নাই, ব্যাক করছি। ওগো আল্লাহর রাসূল, আজকে যেহেতু আপনি ঢুকবেন, আপনার সাথে ঢুকলে হারানোর কোনো সম্ভাবনা নাই। কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইছেন, আল্লাহ একটা জান্নাত দান করব। কয়টা জান্নাত? বুঝে আসছে নাকি? এটা জান্নাতটা কি পরিমাণ হবে বলেন? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা একটা জান্নাত দান করবেন। আর এক হাদিসের ভিতরে আছে, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ একটা গাছ বানাইবেন। ওই গাছের ভিতরে যত পাতা আছে, সকল পাতার ভিতরে আল্লাহ তাআলা একটা একটা করে ফেরেশতা বানাইবেন। কি বানাইবেন? ওই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত আপনার জন্য ইস্তিগফারের দোয়া করবে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বললে কত হাজার ফেরেশতা আপনার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে ঢুকতেছেন। ঢোকার সাথে সাথেই সামনে আওয়াজ আসতেছে খরমের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আমার সামনে হাঁটে কেডা? কই বেলাল হাফসে হাঁটতেছে। কোন সুবহানাল্লাহ। রাসূল দুনিয়াতে আইসা বললেন, বেলাল, তুমি কি এমন আমল করো যে তোমাকে আমি আমার আগে আগে জান্নাতের ভিতরে ঢুকতে শুনেছি। কোন সুবহানাল্লাহ। বেলাল হাফসি বলেন, বেশি কিছু আমল আমি করি না। যখন ওযু করি, ওযু করার সাথে সাথে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর রাসূল বলেন, তোমার এই নফল ইবাদতটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে অল্প আমল হলেও সেটা আল্লাহর কাছে অনেক পছন্দের। কি? অনেক পছন্দের। বেলাল হাফসি 2 রাকাত নামাজ নিয়মতান্ত্রিক ভাবে আদায় করতেন, এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। বুঝে আসছে নাকি? সেই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। বেলাল ঘোষণা করে দিলেন, আমি আর মদিনায় থাকবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার ইমাম, আর বেলাল হাফসি ছিল কি? মুয়াজ্জিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন তিনি ছিলেন। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা ইমাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম। ইমাম কি ছোটখাটো জিনিস মনে করছেন নাকি?
হ্যাঁ, এই মুসল্লা দ্বারায় আর রসুল নামাজ পড়াইছেন, সেই মুসল্লা দ্বারায় যে মানুষ নামাজ পড়ায় সে তাকে আপনি কি ছোট মানুষ মনে করছেন? যারে তারে আল্লাহ ইমাম বানাই দেয় নাকি? আমরা তো ইমাম নির্বাচন করবার গিয়ে এরা যাচাই বাছাই করি না, কণ্ঠটা বালা বাস ইমাম হয়ে গেছে। এলেম কালাম আছে কিনা সেটা দেখি না, তাকওয়া আছে কিনা সেটা দেখি না, ঠিক না বেঠিক? ইমাম টাকা বেশি লাগো, ইমামের ভিতরে ইলম আছে কিনা, আমল আছে কিনা, তাকওয়া আছে কিনা, পরহেজগারি আছে কিনা সেটা দেখে তারপর ইমাম নিয়োগ দিবেন। এখন আমরা চিন্তা করি টাকা যার একটু কম দেওয়া যাইব, বুঝেন নাই? আমার মসজিদে কিছু মুসল্লি আছে কই কম টাকাতে কত হুজুর পাওয়া যা, বুঝেন নাই? আছে না নাই? এটা সব জায়গায় আছে। আরে ভাই, এলেম এক জিনিস, নামাজ পড়ানো যারে তারে যার তার পিছনে নামাজ পড়েন না, বুঝে আসছে নাকি? এলেম কালাম আমল আছে কিনা একটু যাচাই বাছাই করি। বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম মুয়াজ্জিন হলেন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, তিনি বলেন মদিনায় আমি আর যাব না, দামেস্কে চলে গেছেন। যে শহরের ভিতরে রাসূল নাই আমি সেই শহরে থাকতে চাই না। বেলাল হাফসি নিজের জিন্দেগিটাকে রসুল বানিয়ে নিয়েছিলেন, রসুলের সুন্নত দিয়ে সাজাইছেন, আল্লাহর হুকুম আহকাম দিয়ে তিনি সাজাইছেন। আমরা তো বেলালের মতো জীবন দিতে হবে না আমাদের, আমরা শুধু রসুলের ইতাআত করলেই জান্নাত, রসুলের ইতাআত করতে পারলেই জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানলেই জান্নাতে যাইতে পারবো। আমাদের উপরে কেউ শাস্তি দেবে না, ফাঁসির কাস্টে ঝোলানো হবে না, কিন্তু আমরা সেই ঈমান আমরা আনতে পারি না। বেলাল হাফসির মতো যদি আমাদের কষ্ট করা লাগতো, কয়জন ইমাম সমাজে ইমানদার খুঁজে পাওয়া যাইতো বলেন? এখনই তো খুঁজে পাওয়া অনেক মুশকিল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এক নম্বর যে ব্যক্তি আল্লাহর কথা শোনার সাথে সাথে অন্তরটা কেঁপে যায়, এটা অন্তরের গুণ। দুই নম্বর ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলার কোরআন কারীমের তেলাওয়াত করলে ঈমান বাড়ায় দেয় কে? জোরে বলেন ঈমান বাড়ায় দেয় কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যত কাজ করে যত কর্ম করে সবগুলো ভরসা করে কার উপর? এটা হলো আত্মার এই তিনটা গুণ। শরীর দিয়ে একটা গুণ হলো গা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করবে। নামাজ এটা শরীর দিয়ে আদায় করতে হয়, কি দিয়া? ঠিক না? নামাজ পড়বেন। আরেকটা গুণ হলো ইনফিকুন, নিজের অর্থ যাকাতের পরিমাণ হলে যাকাত দিবেন, যাকাত ছাড়াও নিজের সম্পদ দিয়া ভালো কাজের ভিতরে অংশগ্রহণ করবেন, ঠিক না বেটি? আত্মার তিনটা গুণ, নিজের শরীরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, সম্পদে যদি যাকাত দেন, আর সম্পদে কিছু টাকা বের করে যদি দান সদকা করেন, এই তিনটা গুণ থাকলে আল্লাহ তাআলা বলছেন এই তিনটা গুণ থাকলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন মুমিনের। লাহুম, তাদের জন্য আল্লাহ তাআলা তিনটা জিনিস রাখছেন। একটা হলো গা দারাজাত, তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। 2 নম্বর হলো গা এই পৃথিবীতে তার যত রিজিকের প্রয়োজন সমস্ত রিজিকের ফয়সালা কে করে দিবেন? আল্লাহ তাআলা করে দিবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায় দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ ঈমানদার হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।